বর্ধমান এক্সপ্লোর করতে। আমাদের পেছনে দেখতে পাচ্ছি বর্ধমান সিটির একটা গেট দেখতে পাচ্ছি, আর এদিকে একটা রিভার আছে, জানি না নামটা কি। আমরা আজকে প্রচুর প্রচুর লোকেশন দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর তো আমরা এসে গেছি ফার্স্ট লোকেশনে, যেটা হচ্ছে 108 শিব টেম্পল। এটা বর্ধমানেও আছে, কালনাতেও আছে। 108টা শিব টেম্পল থাকা সত্ত্বেও পুজো কিন্তু একটাতেই হয়। অনেকটা এরিয়া জুড়ে এই সুন্দর মন্দিরটা রয়েছে। নতুনভাবে অনেকটা জায়গা রেনোভেটও করা হয়েছে। ওখানে গাছের নিচে বসে ওই জায়গাটা ফিল করার একটা আলাদাই অনুভূতি। সময় কাটানোর জন্য কিন্তু বেশ ভালো জায়গা। এই সুন্দর ফুলগুলো দেখতে দেখতে আমি চলে গেছিলাম বাকি আরও টেম্পলগুলো দেখতে, বিকজ 108টা টেম্পল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকটা এরিয়া জুড়ে। এখানে আমি বাবাকে বিভিন্ন রূপে পেয়েছি, যেমন এইখানে একটা রূপ বাবার দেখতে পাচ্ছ, সামনে নন্দী বসে, ইভেন দুধারে দুজন নন্দী বসে। আর ঠিক এই জায়গাটায় তোমরা মানত করতে পারো। তো আমরা চলে এসেছি নতুন একটা লোকেশনে, সেটা হচ্ছে বর্ধমানেশ্বর শিব টেম্পল। এর আগে প্রচুর লোকেশন দেখালাম তোমাদেরকে, তো এই শিব টেম্পলটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই সুন্দর, ভীষণই জাগ্রত এখানে, তো দেখাচ্ছি এটা। তো আমি এসে গেছি নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে কঙ্কালেশ্বরী টেম্পল। আমার পেছনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে একটা টেম্পল। আমি ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি সেটাকে। সো হাই গাইজ, আমি আবার এসে গেছি নতুন একটা লোকেশনে, সেটা হচ্ছে শের আফগান আর কুতুবুদ্দিনের সমাধিস্থল। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ। তো জায়গাটা আমি ঘুরিয়ে দেখছি সুন্দর করে। এটাই সেই ফেমাস কুতুবুদ্দিনের সমাধিস্থল, যেটা বর্ধমানে অবস্থিত। আমরা সবাই কম বেশি কুতুবুদ্দিনের নাম শুনেছি ইতিহাসের পাতায়, তো এটাই হচ্ছে সেই জায়গা। এইটা হচ্ছে নবাব বাড়ি। এই জায়গাটায় খুব একটা ব্লগ করা পারমিশন পাচ্ছিলাম না, বাট স্টিল ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। ব্লগের চেষ্টা করব কৃষ্ণকালী মায়ের সাথে আপনাদের দর্শন করিয়ে। আমি অনেক খুঁজে খুঁজে তবে মায়ের কাছে পৌঁছতে পেরেছি। ব্লগ